আবারও বন্ধ হয়ে গেছে এক্সিলারেট এনার্জি পরিচালিত কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। নতুন এলএনজি কার্গো না আসায় বুধবার বিকেলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, কি জানাবেন আমাদের? সুজানা, যেমনটি বলছিলেন, আমাদের কাছে যে খবর এসছে সেটি হচ্ছে গতকাল বিকেল ৩টায় মূলত এলএনজি কার্গো না আসার কারণে ভাসমান যে এলএনজি টার্মিনাল মহেশখালীতে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিশেষত যে এক্সিলারেট এনার্জি পরিচালিত যে এলএনজি টার্মিনাল, এই দুটি ইউনিটই কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে এখন আহ, যেহেতু আগে থেকেই বলা হচ্ছিল যে একটি ইউনিট থেকে মাত্র ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসলে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল, সেটি এখন পুরোপুরি গত এনার্জির যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 23 আগস্ট নতুন এলএনজি বহনকারী যে কার্গো সেটি যদি টার্মিনালে যুক্ত হয় তবে এই সমস্যা সমাধান হতে পারে। তবে এই যে গতকাল থেকে বন্ধ হয়ে গেল 19 আগস্ট থেকে, এই যে দুই তিন দিন ধরে টার্মিনালে যে গ্যাস সরবরাহ জাতীয় গ্রিডে হচ্ছে না, যার ফলশ্রুতিতে আবারও নতুন করে সারা দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। বিশেষত যে সিএনজি স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের স্টেশনগুলোতে এখন দীর্ঘ লাইন আসলে দেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের বিভিন্ন সিএনজি স্টেশন আমরা খবর দিয়েছি, সেখানে আসলে গ্যাসের সংকট এখনো পর্যন্ত তেমন প্রকট আকার ধারণ করেনি, ঠিক যেভাবে আসলে দেশের বিভিন্ন স্থানে প্রকট আকার ধারণ করেছে। মূলত গতকাল যেহেতু টার্মিনালটি গ্যাস সরবরাহ একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে শনিবার থেকে সামিটের টার্মিনাল পুরোদমে চালু হওয়ার পর, বিশেষ করে শনিবার থেকে সামিটের যে টার্মিনাল রয়েছে বা এক্সিলারেট এনার্জির যে টার্মিনাল রয়েছে সেখান থেকে কিন্তু 760 ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছিল। পরবর্তীতে এক্সিলারেটের টার্মিনালে থাকা পুরনো যে এলএনজি মজুদ সেটি শেষ হয়ে আসায় গতকাল থেকে পুরোপুরি সরবরাহ বন্ধ হয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে সেই মহেশখালীর যে ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেখানে একটি মার্কিন কোম্পানি, যে কথাটি বলছিলাম আসলে এক্সিলারেট এনার্জি, এটি হচ্ছে মার্কিন কোম্পানি, অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। সেই সামিট রয়েছে এই দুটি এলএনজি টার্মিনাল থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই 1100 বিলিয়ন যুক্ত হয়ে থাকে। সেখানে 21 বিশেষ করে জুলাইতে যে অগ্নি দুর্ঘটনাটি ঘটেছে, অগ্নি দুর্ঘটনার পর থেকে কিন্তু স্বাভাবিকভাবে বা স্বাভাবিক গতিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা যাচ্ছিল না, যার ফলশ্রুতিতে সারা দেশের এই গ্যাস সংকট তৈরি হয়েছে। সুজানা, এটুকুই ছিল এলএনজি টার্মিনালের সঠিক খবর।